রাজধানী জুড়ে ভারী বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসী বেশ ভোগান্তিতেই পড়েছেন। রাজধানীর মৌচাক মালিবাগ এলাকার কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টিতে এসব এলাকা আসলে তলিয়ে যায় বলা চলে, তার উপরে ভারী বৃষ্টি। জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন, মানুষের ভোগান্তি কোন পর্যায়ে রয়েছে জানাবেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃষ্টি আসলে শহরে অল্প বৃষ্টিতেই অনেক ভোগান্তি হয়, যেটি আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছিলাম। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে ভারী বৃষ্টি হয়েছে এবং দীর্ঘ সময়ের বৃষ্টিপাত হয়েছে এবং সে কারণে আসলে ঢাকার যে নিচু এলাকাগুলো, আপনি জানেন যে এই নিচু এলাকাগুলো বিশেষ করে মালিবাগ, মৌচাক, এই এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা বেশি হয়েছে এবং বৃষ্টি শেষ হয়েছে, থেমে গেছে অনেক আগে, কিন্তু পানি কিন্তু এখনও কিন্তু প্রধান সড়ক থেকে কিন্তু নামেনি। আমি আছি মৌচাকে। এই মৌচাক, মালিবাগ, মগবাজার, এখানকার প্রায় প্রত্যেকটি সড়কেই কিন্তু এখনও হাঁটু পানি এবং এখানে গাড়ি চলতেও সমস্যা হচ্ছে, রিক্সা চলতে সমস্যা হচ্ছে এবং পথচারী যারা আছেন তাদেরও চলাফেরায় ভোগান্তি হচ্ছে। এবং এই দৃশ্য শুধু মৌচাক, মালিবাগ নয়, মিরপুরেও কিন্তু একই অবস্থা, ধানমন্ডিতেও একই অবস্থা। যে সমস্ত জায়গায় অল্প বৃষ্টিতেই পানি ওঠে সেই জায়গাগুলোতে এই ভারী বৃষ্টির কারণে সেখানকার মানুষজন, সেখানকার যানবাহনগুলো আসলে পড়েছে বিপাকে এবং অনেক জায়গায় দেখেছি যানবাহন বন্ধ হয়ে গেছে এবং সে কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি এবং এই থেকে মুক্তির উপায় বা এই যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে মুক্তির পথ কিন্তু খোঁজার কথা বলছেন যারা নগরবাসী আছেন। তারা বারবার বলছেন যে তারা আসলে এইটি বারবারই দেখেন যে বর্ষা এলেই এরকম ভোগান্তির কথা তারা দেখে আসছেন বা ভোগান্তিতে পড়ছেন এবং দুই পাশেই এই জলাবদ্ধতা। শুধু এই সড়ক, যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন সেই সড়কে নয়, এই জলাবদ্ধতা দুই রাস্তার দুই পাশে, সেই দুই সড়কেই কিন্তু বৃষ্টি একই অবস্থা। বৃষ্টি শেষ হয়েছে ঘণ্টাখানেক আগে, কিন্তু এখনও সেই বৃষ্টির যে সেই রেশটি কিন্তু এই নগরে থেকেই গেছে। দেখছিলাম আমরা। ধন্যবাদ রাব্বি।